তো হ্যালো স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে যে থিওরিটা আছে সেই থিওরিটা একদম ভালোভাবে এক্সপ্লেইন করছিলাম। তো কথা মতো আজকের যে ভিডিওটাতে আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো আছে আমাদের এইচএসসি লেভেলে এবং অ্যাডমিশনে অবশ্যই কাজে লাগবে। ওই প্রবলেমগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো একটা একটা করে শুরু করি। তো প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে যে তৃতীয় শক্তি স্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লিখে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো এই প্রথম প্রশ্নটা আমরা সলভ করি যে যেহেতু বলা হয়েছে যে তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে? তাইলে তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান কি? n এর মান 3। তো n এর মান 3 হলে l এর মান কি? 0 থেকে n - 1 পর্যন্ত। তার মানে 0 1 2, ঠিক আছে? 0 থেকে n - 1, ঠিক আছে? আগের ভিডিওতে দেখো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। তো সেই অনুযায়ী উপশক্তি স্তরের নামটা কি হবে? উপশক্তি স্তরের নাম হবে s p d, ঠিক আছে? এখন এই যে এসপিডি আমরা দিলাম, এগুলো উপশক্তি স্তর। এখন আমরা যাব এম এর মানের ক্ষেত্রে। এম এর মান কি? এল এর মানের উপর ডিপেন্ড করে। এল এর মান অনুযায়ী এম এর মান কি হয়? -l থেকে +l। তো -l থেকে +l, এটা 0 তো 0ই হবে, -0 + 0 আর কি। তো তারপর 1, এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে কি? -1 0 +1, এই তিনটা মান, ঠিক আছে? 2 হলে -2 -1 0 +1 +2, এই পাঁচটা মান হতে পারে m এর জন্য, ঠিক আছে? তো এইগুলোর জন্য কিছু অরবিটাল আছে না? এখন s এর জন্য s অরবিটালি, p এর জন্য কি হয়? px py pz, d এর জন্য dxy dyz dzx dz স্কয়ার dx স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? এই পাঁচটা অরবিটাল হয় হচ্ছে ডি এর জন্য, ঠিক আছে? এখন এস গুলো, এস কি? এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক না? তো এস এর মানগুলো কি 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 হবে? সেটা কি হইতে পারে? প্লাস আপ বা মাইনাস আপ হইতে পারে, ঠিক আছে? তো এখন একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? যেমন আমরা 9 শিখছি না যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2px2 2py2 2pz2 3s1, ঠিক আছে? তার মানে কি প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তো এই 2টা ইলেকট্রনের জন্য 2টা ভিন্ন স্পিন, প্লাস আপ মাইনাস আপ হবে, ঠিক আছে? তো এই যে প্লাস আপ দিলাম, মাইনাস আপ দিলাম, ঠিক আছে? প্লাস আপ মাইনাস আপ, ঠিক আছে? এখানে তিনটা অরবিটালে 3 গুণে 6টা ইলেকট্রন, ঠিক আছে? এখানে 5টা অরবিটাল, ঠিক আছে? এইভাবে হলো আমরা ইলেকট্রনগুলো কি কি স্পিনার হবে সেই জিনিসটা লিখলাম। তো আবার যদি একটু বলি, n প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা 3 কারণ তৃতীয় শক্তি স্তর। l সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর মান কি? 0 1 2। উপশক্তি স্তর m চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সেটা কি? 0, তারপর 1 এর জন্য -1 0 1, আর 2 এর জন্য এই পাঁচটা, ঠিক আছে? সেই অনুযায়ী অরবিটালগুলো লিখলাম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা দিলাম যে কি কি স্পিন হবে ওই ইলেকট্রনগুলো, ঠিক আছে? আমরা যেটা করছি যে তৃতীয় শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন পসিবল হাইয়েস্ট, মানে তৃতীয় শক্তি স্তরে কি s আছে, p আছে, d আছে, 3s3 p3d, এই তিনটাতে টোটাল কয়টা ইলেকট্রন থাকা সম্ভব ওই জিনিসটা আমরা আর কি হিসাব করলাম। যে বিভিন্ন অরবিটালে যে 2টা করে থাকে ওই জিনিসটা আমরা এখানে সারিবদ্ধভাবে লিখলাম। এখন টোটাল এক একটা ইলেকট্রন সংখ্যা কয়টা হইতে পারে? এখানে হলো 2টা, এখানে 3 গুণ 2 সমান সমান 6, এখানে 5 গুণ 2 সমান সমান 10, ঠিক আছে? তো বলছে কি যে তৃতীয় শক্তি স্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লিখে, 4টা কোয়ান্টাম সংখ্যা লেখা হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং কি মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। মোট ইলেকট্রন সংখ্যা এখন আমরা নিচে লিখবো। মোট মোট কত? 10 6 18, 16 আর 2 18, ঠিক আছে? মোট ইলেকট্রন সংখ্যা 18। তার মানে কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে জাস্ট এরকম একটা বক্স লিখবা এবং তারপরে মোটটা হিসাব করে দিবা, তাইলে কি 4 মার্কস পেয়ে দিবে, ঠিক আছে? কোনো চিন্তা নাই। এমন ভাবে যদি চতুর্থ বলতো তখন এখানে 4 দিতা, এখানে 3 পর্যন্ত হইতো এবং বাকিগুলা চতুর্থ কখনো আসবে না, কারণ চতুর্থের জন্য এম গুলা এম গুলো আমরা শিখি নাই ওইভাবে। তো চতুর্থ আসার চান্স কম, চতুর্থ আসলেই এটা এটা দিতে হবে না আর কি, অরবিটাল নামগুলা। আর যদি দ্বিতীয় আসে, 2 এর এখানে 2 দিবা, এখানে 0 1, এখানে এসপি সেম
সেম 6 2 2 6 দিবা এবং শেষে যোগ করে 8 দেখাই দিবা, শেষ। তাইলেই হবে 3 আর 2 দুইটাই বেশি আসে। তো স্টুডেন্টস দেখো এখানে আমাদের দ্বিতীয় প্রশ্নটা চলে আসছে, যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সোডিয়ামের 11তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। এরকম প্রশ্ন কিন্তু খতে আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে হইতেছে ইলেকট্রন বিন্যাসটা দেখবো সোডিয়ামের। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তো 11তম ইলেকট্রন কোনটা? 2 4 10 11, এই হইতেছে 11তম ইলেকট্রন। 11তম ইলেকট্রন কি? 3s1, ঠিক আছে? এই 3s1 তম ইলেকট্রনের জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান লাগবে, ঠিক আছে? তো 4টা কোয়ান্টাম সংখ্যার মান n l m s, ঠিক আছে? 4টা কোয়ান্টাম সংখ্যা লিখলাম, এখন আমরা মানগুলো লিখব। 3s1 এর জন্য n এর মান কত? 3। s এর জন্য l এর মান কত? 0। s এর জন্য l এর মান 0। তারপর হচ্ছে m এর মান কি? l এর মান 0 হলে m এর মান শুধু 0ই হতে পারে, আর কিছু হইতে পারে না, তো 0 আমরা দিয়ে দিব। আর আছে কি এই ইলেকট্রনটার জন্য কি s এর মান, মানে স্পিন। তো স্পিনের মানটা কি হবে? প্লাস অফ নাকি মাইনাস অফ? যে কোনো একটা দিলেই হবে। কেন যে কোনো একটা দিলেই হবে? আমি কিন্তু আগের ভিডিওতে বলছি, দেখতে পারো, কারণ হচ্ছে কি, যে কোন স্পিনে আছে এটা আমরা জানি না, ঠিক আছে? এটা আমরা জানি না, এটা হচ্ছে সহজ উত্তর। আমাদের লেভেলে এই সম্পর্কে পড়াশোনা নাই, তো আমরা যে কোনো একটা দিয়ে দিব, ঠিক আছে? স্টুডেন্টস এরপর এসে পড়ছে আমাদের তৃতীয় প্রশ্নটা। এই তৃতীয় প্রশ্নটা হইতেছে যে কি, কপারের 20 এবং 29তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, ঠিক আছে? 20 এবং 29 কেন দেওয়া হয়েছে? কারণ এই জায়গায় একটু ইন্টারেস্টিং জিনিস আছে, এই জায়গায় তোমরা ভুল করতে পারো, এটা আমরা দেখাবো এখন। তো কপারের ইলেকট্রন বিন্যাস প্রথমে লিখবো আমরা। প্রথমে নিয়ন পর্যন্ত তোমরা জানো, তারপরে 3s2 3p6, তারপর কি 3d10 4s1, ঠিক আছে? এখন এই জিনিস থেকে আমরা বুঝতে পারবো না যে 20তম আর 29তম ইলেকট্রন কোনটা। এই জিনিসটা বোঝার জন্য আমাদের আগে এটা ভাঙতে হবে। তো প্রথমে কপার কিভাবে তৈরি হবে? প্রথমে 3s2, তারপরে 3p6, তারপরে কি, তারপরে 4s2 হয়। এই যে 4s2 হইলো, তারপরে কিন্তু 3d9 হয়, ঠিক আছে? এই যে 4s2 হইলো, এখানে কিন্তু 20 নম্বর ইলেকট্রনটা আছে, ঠিক আছে? 20 নম্বর ইলেকট্রনটা এই যে 12 18 20, তার মানে কি 20 নম্বর ইলেকট্রনটা 4s2 থাকে, 4s2, ঠিক আছে? পরে কি হয়? পরে এই যে 20 নম্বর ইলেকট্রনটা, এটা যদি আমি এখানে আঁকি, ঠিক আছে? এই যে এই 20 নম্বর ইলেকট্রনটা, এই 20 নম্বর ইলেকট্রনটা কিন্তু এই 3d10 আকারে হয়ে যায়, ঠিক আছে? এই 20 নম্বর ইলেকট্রনটা কিন্তু এই 3d9 এ চলে যায় এবং পরবর্তীতে কি হয়ে যায়? 3d10 হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য 20 নম্বর ইলেকট্রনটার এখন আমরা কোন কোয়ান্টাম সংখ্যাটা লিখব, ঠিক আছে? 20 নম্বর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাটা হবে কি? 3d10, ঠিক আছে? 20তম 3d10। আর বলছে কি 29তম ইলেকট্রন কোনটা হবে? এই যে এখানে এটা ইজি, যে এই যে এখানে হলো এই যে 3d9, এটাই কিন্তু 29তম, ঠিক আছে? কারণ কি, এই যে 12 18 20 29, ঠিক আছে? এই যে 3d9 যেটা, সেটা কিন্তু 29তম ইলেকট্রন। পরে এটা 3d10 হয়ে যায়, 3d10টা 20তম ইলেকট্রন, ঠিক আছে? তাহলে 29তম ইলেকট্রন 3d9, ঠিক আছে? তো এই যে তুমি এই জিনিসটা আইডেন্টিফাই করলা, এরপরে কিন্তু তুমি চাইলে ইজিলি 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মানগুলো একটু বের করি। এখানে একটু মোছা লাগবে ফার্স্টে। তো এখন যদি লিখি n l m s, ঠিক আছে? n l m s, তো এটার জন্য n এর মান 3, 310 এর জন্য n এর মান 3, l এর মান কি 2, কারণ d আছে, d এর জন্য l এর মান 2, m এর মান 5টার মধ্যে যে কোনো একটা, -2 -1 0 1 2, 5টার মধ্যে যে কোনো একটা, -1 দিয়ে দিলাম, ঠিক আছে? s এর মান যে কোনো একটা র্যান্ডম প্লাস অফ দিয়ে দিলাম। এখানে 29তম ইলেকট্রন n3 l2, এটাও যে কোনো একটা -2 দিলাম, এটা যে কোনো একটা -1 দিয়ে দিলাম, তাইলে শেষ। তাইলে কি কপারের 20 29তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের হয়ে গেল, ঠিক আছে? फ्रेंड्स আমাদের 4 নম্বর প্রশ্নটা কি অনেকটাই সিমিলার, সেটা হচ্ছে ক্রোমিয়ামের 20 ও 24তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। তো কপারের যেমন ব্যতিক্রম ছিল, ক্রোমিয়ামের ব্যতিক্রম আছে আমরা জানি, তো ওই অনুযায়ী সেম ভাবে কিন্তু প্রবলেমটা সলভ হবে। তো দেখো আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি লিখতে যাই,
সেটা কিন্তু নিয়ন 3s2 3d6 তারপরে 3d5 করেছে, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি এই প্রবলেমটা সলভ করে দিব না, ঠিক আছে। এই প্রবলেমটা সেম ভাবে তোমরা সলভ করতে পারবা। আমি শুধুমাত্র দেখাই দিই যে কি চেঞ্জ হবে এখানে। যে এখানে 20 তম হচ্ছে 3d5 আর যেটা হচ্ছে 24 তম সেটা কিন্তু 3d4, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট দেখাই দিলাম, বাকি সব সেম। তো বাকি জিনিসগুলো তোমরা আশা করি বুঝো। এখানে যে ট্রানজিশনটা হয় ওই ট্রানজিশনটা তোমরা হইতেছে নিজে নিজে বুঝবা। আমি আগে আগে যেটা দেখাইছি, আগে যে উদাহরণটা দেখাইছি অনুযায়ী কিন্তু হবে। তো সেখান থেকে তুমি দেখলেই পায়রা যাইতেছে জিনিসটা, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নে চলে আসছি। 5 নম্বর প্রশ্নটা একটা এমসিকিউ, কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কারণ এটা অ্যাডমিশনে প্রচুর আসে এই ধরনের প্রশ্ন। বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, ঠিক আছে। তো এইচএসসির জন্য তো আসবেই। তো প্রশ্ন হচ্ছে কোন কোয়ান্টাম নাম্বার এর সেটটি গ্রহণযোগ্য, ঠিক আছে। কোন সেটটি বলা হয়েছে গ্রহণযোগ্য, মানে কি কোন সেটটা ভ্যালিড, ঠিক আছে। ভ্যালিডটি কি হিসেবে দেখা হয়, যে আমরা জানি কি n এর মানের জন্য l এর মান কি হয় 0 থেকে n-1 পর্যন্ত। তুমি কি করতে পারো, n দিয়ে দিতে পারো বা n এর বেশি দিয়ে দিতে পারো। মানে ধরো 3 আছে n এর মান, ঠিক আছে, সাপোজ 3 আছে, 3 এর জন্য কি 0 0 1 2 এই তিনটা হইতে পারে l এর মান, ঠিক না। কিন্তু তুমি কি করলা, তুমি 3 দিয়ে দিলা, 4 দিয়ে দিলা, -1 দিয়ে দিলা, তখন কিন্তু জিনিসটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তো এইরকম প্রশ্ন আসে না, যে এই দুই একটা প্রশ্ন সলভ করি তাইলেই বুঝতে পারবা। আসলে প্রশ্ন সলভ করলেই প্রশ্ন বোঝা যায়, ঠিকঠাক থিওরি বোঝা যায়। তো কোনটি গ্রহণযোগ্য চাইছে, আমরা একটা একটা করে অপশন দেখি। প্রথমে কি n এর মান আছে 3, l এর মান, এটা কিন্তু l এর মান n l m s, ঠিক আছে। l এর মান আছে 4, আমরা জানি কি l এর মান কি হয় 0 থেকে n-1 পর্যন্ত। যেমন 0 1 2 তিনটা হওয়া সম্ভব ছিল, কিন্তু এখানে 4 আছে, তার মানে এই অপশনটা ভুল। বি অপশনে চলে যাই, n এর মান 0, আচ্ছা প্রথমে ভুল, কারণ n এর মান 0 হইতে পারে না, ঠিক আছে। n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই বি ভুল। সি তে দেখাই n এর মান 4, l এর মান 2, ঠিক আছে। m এর মান, l এর মান 2 হইলে m এর মান কি -l থেকে +l, তার মানে কি -2 -1 0 +1 +1 আছে, তার মানে ঠিক আছে। s এর মান প্লাস অফ ও মাইনাস অফ যে কোনো একটা হইতে পারে, এখানে মাইনাস অফ আছে, তার মানে এটাই কারেক্ট आंसर। ডি কেন ভুল এটা একটু দেখি, যে 3 আছে 2 আছে -1 আছে এই পর্যন্ত ঠিক আছে, বাট এখানে কি -1 আছে। ইলেকট্রন স্পিন কি হইতে পারে প্লাস হাফ বা মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ আছে, তাই এটা ভুল। শেষ। ফ্রেন্ডস, তো স্টুডেন্টস, আমরা আমাদের শেষ প্রশ্নে চলে আসছি। তো শেষ প্রশ্নটা হইতেছে যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য নয়। আর এটা ছিল গ্রহণযোগ্য, এবার গ্রহণযোগ্য নয়। তো কোন সেটটা ভুল আছে এটা আমরা দেখবো। তো প্রতিটা অপশন টেস্ট করি, তাইলে তোমাদের বোঝানো, তোমরা বুঝতে পারবে আর কি। তবে এই নাম্বার অপশনের ক্ষেত্রে, এই নাম্বার অপশনে কি 3, n এর মান 3, l এর মান 2, m এর মান 2, s এর মান -1/2। এটা কেন ঠিক আছে, এটা তোমরা জানো যে l এর মান ঠিক আছে, l এর জন্য m এর মানও ঠিক আছে, s এর বলছি এটা তোমরা জানো। তো এই অপশনটা কিন্তু কারেক্ট, মানে এটা কিন্তু গ্রহণযোগ্য, তার মানে এই অপশনটা কিন্তু হবে না, চাইছে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো এটা দেখি, n কারেক্ট, l কারেক্ট, m কারেক্ট, s কারেক্ট, এটাও কারেক্ট। এখানে 4, n এর মান 4, l এর মান 0, l এর মান 0 হলে m এর মান কি হয় 0, সব সময় 0 হয়, ঠিক আছে। তার মানে কি এই জিনিসটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এই জিনিসটা ভুল আছে, তার মানে এই অপশনটা কারেক্ট, ঠিক আছে। এই অপশনটা কারেক্ট, গ্রহণযোগ্য নয়। তো এই অপশনটাও লাস্টে গ্রহণযোগ্য, ঠিক আছে, কারণ n l m s, ঠিক আছে, ঠিক আছে কিন্তু, ঠিক আছে, সরি থোড়া মিস্টেক করে দিই। তো এই অপশনটাও কিন্তু আসলে ভ্যালিড, ঠিক আছে। তো এই ছিল আজকে। তো স্টুডেন্টস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি কোনো ত্রুটি থাকে এই ভিডিওতে বা মনে হয় যে বোঝানোর টেকনিকে পরিবর্তন আনা দরকার, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো। আর হইতেছে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো। আর হইতেছে সবাই একটু সাপোর্ট করো, তাইলে ভালো হয়, তাহলে চ্যানেলটা গ্রো হইতে পারবে। সেজন্য সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা। ধন্যবাদ।